জমজম কুয়ার এক নিয়ামতি বরকতি এক পানি আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। যেই পানি খাইলে ক্ষুধা উমিত, যেই পানি পশ্চিম দিকে ফিরা কোন নিয়ত করে খাইলে আল্লাহ কবুল। সৌদি সরকার দেখলেন একবার তৎকালীন সময়ে যে হজের যখন মৌসুম আসে পানিটা এমন পর্যায়ে বাড়ে, কুয়ার মুখ পরিমাণ, এই পরিমাণ বেশি বাড়েও না যে নিচে পড়িয়ে যাবে, এই পরিমাণ কমও থাকে না পানিটা জমজম কুয়া, যে হাজিদের নিতে কষ্ট হবে। কান্না সুবহানাল্লাহ, হাজিদের নিতে কি হবে? কষ্ট হবে, পানি ওখান থেকে উঠে পান। কিন্তু হজের সময় এই পরিমাণ পানি বাড়ে। আল্লাহ, হজের সময় এই পরিমাণ পানি বাড়ে। সৌদি সরকার চিন্তা করল যে হাজার হাজার কোটি টাকা খরচ ওই সিরিয়া থেকে শাম দেশ থেকে পাইপের সাহায্যে পানি এনে তারপর আমাদের ব্যবহার করতে, কিছু পানি হজের সময় মজুদ করে রাখা যায়। মানে একটা শয়তানি ভিতরে ঢুকছে, কি ঢুকছে? কিন্তু এটা যে কত বড় নিয়ামতি বরকতি পায় সৌদির তৎকালীন সরকার বুঝে চিন্তা করে কি করছে, মিস্ত্রি মাধ্যমে পাইপ লাগাচ্ছে, পুরা পাইপ সব লাগাইয়া কমপ্লিট করছে, মেশিন স্টার্ট দিছে, মেশিনও চলছে, পানিও যাইতেছে, আসছে। ভালো করে বুঝবেন, এটা ওই সমস্ত লোকদের ভালো করে বোঝা উচিত যারা এখনো ঠিক করে নামাজ পড়ে, যারা এখনো রোজা রাখে, যারা এখনো পর্যন্ত আমার মাওলার হুকুম ঠিক মতো মানে। ওই পানি, কোন পানি? জমজম কুয়ার পানি। আলহামদুলিল্লাহ, এই পানি হাজী সাহেবরা নিয়ে আসেন, কথা কয় না, মেশিন স্টার্ট হয়েছে, ভালো করে বুঝে, পাইপ দিয়ে পানি যাইতেছে, মজুদ করে যেখানে রাখবে পাইপ তো ওই পর্যন্ত লাগানো। কিন্তু মক্কার যে এরিয়া আছে না মক্কা, ওই মক্কার এরিয়ার ভিতর পর্যন্তই পানি লড়াচড়া করে, এর বাহিরে আর এই পানি যায় না। আল্লাহু আকবার কাবীরা। সৌদি সরকার বুঝে বলাইছে এত আসলে মালিকের কুদরতি এক পানি। এক ডাকা ওই শিশু বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ। হজের মৌসুম চলতেছে, কথা কয়, হজের মধ্যে হাজিরা যাইতেছে, বহুত ফ্লাইট চলে গেছে, আরো যাবে, কথা কয় না। এই হজের ফ্লাইট অনেক আল্লাহর বান্দারা লক্ষ লক্ষ টাকা, বর্তমানে তো পড়ায় মানে হজ করলে পড়ায় 7-8 লক্ষ 9 লক্ষ টাকা। আবার ওই যে এটার আবার ভিআইপি আছে, বুঝেন না, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস আছে না নাই? এর মধ্যে দেখা যায় এমনও হাজি আছে 20 লাখ টাকা খরচ করে হজ করে। কিন্তু কেমন জানি মনে হয় কিছু হাজিরা যখন বাংলাদেশে আসে, আসার পরে মনে হয় যেন শয়তান কত লগে লইছে, কথা কয় না, কি কথা ঠিক না বাড়ি? বলে তা কেমন? ওই হজের সফরে যাইয়া হজের থেকে শিক্ষা গ্রহণ করে না। মালিক এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কলিজার টুকরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, কিছুদিন পরেই মালিকের পরীক্ষা শুরু হয়ে এ হয় নাই, কথা কয় না, কি পরীক্ষা নবছি আল্লাহ যা চিন্তাও করা। ওই দুধের বাচ্চা বনবাসে দিয়ে, বনবাসে নিয়ে ফালাই তুই আছে। বিবি হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, স্বামী আপনি কি আপনার চিন্তায় রেখে যান না মাওলার হুকুমে রেখে যান? মালিকের হুকুমে। মালিকের হুকুম হইলে আমার কোনো দাবি নেই। কি না বিবি, কথা কয়, বিবিটাও কেমন? বিবি হাজেরা আলাইহিস সালাম ওই বনবাসে রাইখে আছে কিছু খেজুর আর কিছু পানি, কিছু খেজুর আর কিছু পানি দিয়ে আস। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী যেই পানি আর খেজুর দিয়ে গেলে 3 দিনের বেশি মনে হয় আমরা বাঁচব। 3 দিন পরে আমার ঘরে জানাজা পড়াইয়া কবর দিয়ে যাই।
আমার মালিক যে কি কাম না ঘটাইলে, এই কথা ঠিক না বেঠিক? কি কাম ঘটাইলে আল্লাহ চিন্তাও করা যায় না। ওই যে পানি যখন ফুরে গেছে, খেজুর যখন ফুরে গেছে, পানির তৃষ্ণা, ইসমাঈল আলাইহিস সালাতু সালাম লরে পানির জন্য মা দৌড়তে, বাচ্চা পানির তৃষ্ণা অস্থির। মা কি সহ্য করতে পারে? হ্যাঁ জোরে কর, পারে? পারে না। ওই যে সাফা মারওয়া, সাফা ওই যে পাহাড়ে দৌড়াদৌড়ি, এমন এক জায়গায়, এমন একটা জায়গা আছে, ওখানে যাওয়ার পর আর বাচ্চাকে দেখে আবার মারে দৌড়। আমার মালিক বিবি হাজেরার এই কোরবানি, এই ত্যাগ, এই কষ্ট আল্লাহ এমন ভাবে কবুল করেছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদেরকে হুকুম দিয়েছে, আমার হাজেরা যেই জায়গায় দৌড়াদৌড়ি করছে, ওই দৌড়াদৌড়ি তোমরা না করা পর্যন্ত হাজী তোমার হজ আমি আল্লাহ কবুল করব। জোরে কাল সুবহান। কি না ইতিহাস রচনা করলে, কি করলাম জীবনে, কি করলাম? ওই দিক দা ছোট্ট বাচ্চা ভবিষ্যতে নবী হবে ইসমাঈল আলাইহিস সালাম, ওই যে বালু সেই মরুভূমির মধ্যে ওই পায়ে পাজে লাড়াছাড়া করে না বাচ্চারা, কান্নাকাটি করে, পাজে লাড়ালাড়ি করে ওই বালু সরতে সরতে ওই ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে পানির কুয়া, ওই জায়গাটাই হইল জমজম কুয়া। ওইটাই কি জোরে গান, ওইটা কি জমজম কুয়া। আল্লাহ কবুল। জমজম কুয়ার পানি কত বড় নিয়ামত আর বরকতি পানি জানেন? সারা এই মক্কা পুরা এরিয়া আরবে কোথাও ডিপ টিউবওয়েলের ব্যবস্থা, কোথাও নিচ থেকে পানি উঠানোর কোনো ব্যবস্থা। ওই সৌদি সরকার শাম দেশ থেকে, সিরিয়া থেকে পানি আইলে পাইপের সাহায্যে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার দিয়া পানি কি না সৌদি আরবের মানুষ ব্যবহার করে, হাজার হাজার কোটি টাকার পানি। জমজম কুয়া কে দান করছে? এমন এক জমজম কুয়ার এক নিয়ামতি বরকতি এক পানি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যেই পানি খাইলে ক্ষুধা মিটে, যেই পানি পশ্চিম দিকে ফিরা কোনো নিয়ত করে খাইলে আল্লাহ কবুল। সৌদি সরকার দেখলেন একবার তৎকালীন সময়ে যে হজের যখন মৌসুম আসে, পানিটা এমন পর্যায়ে বাড়ে, কুয়ার মুখ পরিমাণ, এই পরিমাণ বেশি বাড়েও না যে নিচে পড়িয়ে যাবে, এই পরিমাণ কমও থাকে না পানিটা জমজম কুয়া, যে হাজিদের নিতে কষ্ট হবে। কান্না সুবহানাল্লাহ। হাজিদের নিতে কি হবে? কষ্ট হবে, পানি ওখান থেকে উঠে পান। কিন্তু হজের সময় এই পরিমাণ পানি বাড়ে। আল্লাহ, হজের সময় এই পরিমাণ পানি বাড়ে। সৌদি সরকার চিন্তা করল যে হাজার হাজার কোটি টাকা খরচ ওই সিরিয়া থেকে, শাম দেশ থেকে পাইপের সাহায্যে পানি এনে তারপর আমাদের ব্যবহার করতে, কিছু পানি হজের সময় মজুদ করে রাখা যায়। মানে একটা শয়তানি ভিতরে ঢুকছে, কি ঢুকছে? কিন্তু এটা যে কত বড় নিয়ামতি বরকতি পায় সৌদির তৎকালীন সরকার বুঝে। চিন্তা করে কি করছে, মিস্ত্রি মাধ্যমে পাইপ লাগাচ্ছে, পুরা পাইপ সব লাগাইয়া কমপ্লিট করছে, মেশিন স্টার্ট দিছে, মেশিনও চলছে, পানিও যাইতেছে। আশ্চর্য, ভালো করে বুঝবেন, এটা ওই সমস্ত লোকদের ভালো করে বোঝা উচিত যারা এখনো ঠিক করে নামাজ পড়ে, যারা এখনো রোজা রাখে, যারা এখনো পর্যন্ত আমার মাওলার হুকুম ঠিক মতো মানে। ওই পানি, কোন পানি? জমজম কুয়ার পানি। আলহামদুলিল্লাহ, এই পানি হাজী সাহেবরা নিয়ে আসেন, কথা কয় না, মেশিন স্টার্ট হয়েছে, ভালো করে বুঝে।
পাইপ দিয়ে পানি যাইতেছে, মজুদ করে যেখানে রাখবে পাইপ তো ওই পর্যন্ত লাগানো। কিন্তু মক্কার যে এরিয়া আছে না মক্কা, ওই মক্কার এরিয়ার ভিতর পর্যন্তই পানি লড়াচড়া করে, এর বাহিরে আর এই পানি যায় না। আল্লাহু আকবার কাবীরা। সৌদি সরকার বুঝতে পারলাইছে এত আসলে মালিকের কুদরতি এক পানি। এক ডাকা ওই শিশু বাচ্চা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা কয় না, নবী, ভবিষ্যতের নবী হবে। ওই বাচ্চার কান্না আমার মাওলা এমন কবুল করছে, ওই বিবি হাজারার দৌড়াদৌড়ি পানির টেনশন এমন ভাবে কবুল করছে, কিয়ামত পর্যন্ত এই পানি আমার মাওলা কবুল করছে। ভাইরা আমার, তাহলে এই পানি আর মক্কার এরিয়ার বাহিরে আর যায় না। যাই হোক, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজারাকে শয়তান, সংক্ষেপে আমার ভাই আসবে, শয়তানে ধোকা কম দিছে, কথা কয় না, পারছে শয়তান? জোরে কর, শয়তান পারছে? শয়তান পারে না, শয়তান ফেল। কি করলেন? ধোকা দিছে রাস্তার মধ্যে, 3 জায়গার মধ্যে, ওই মিনা পর্যন্ত আসবে। সাজাইয়া পড়াইয়া, যখন সংক্ষেপে বলতেছে, সাজাইয়া পড়াইয়া যখন ওই মিনার দিকে যখন আসতেছিল কোরবানির জন্য, ইসমাইল সালাতু ওয়াস সালামকে কোরবানি করবে ইব্রাহিম সালাতু ওয়াস সালাম, বাবা তার সন্তানকে কোরবানি, কার রাস্তায়? আরো জোরে, হ্যাঁ মিয়া, কোরবানি ইতিহাস ভালো করে বুঝি। কোরবানি কারে? কোরবানি ত্যাগ স্বীকার, আল্লাহর নৈকট্য অর্জন হয় কোরবানির মাধ্যমে। বড় গরুর প্রতিযোগিতা করিস না, কেডা বড় গরু আনবে, ওর লোকে শরীক হোক। একসাথে তো 2 লাখ 3 লাখ টাকাতে পারি না, যা 50 কিলো, 7 জনে 3.5 লাখ, কত? বড় গরু না ছোট গরু, কোন গরু দিবি ভালো করে বুঝো। কোরবানি ধরে বলেন, কথা ঠিক না ঠিক? কিন্তু কোরবানি ওই হারাম করে লোকে সুদে, ওই সুদ খায়, ঘুষ খায়, যা ভাই তাই খায়, ওর সঙ্গে গিয়ে নামাজি লোকও দেখছি কোরবানি দেয়। যারা বলেন, কথা ঠিক না ঠিক? আল্লাহ মাফ। ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, 3 জায়গার মধ্যে, ওই জায়গা মিনায় আসতে 3 জায়গার মধ্যে শয়তান ধোকা দিছে। ইসমাইল সালাতু ওয়াস সালাম বাচ্চা মানুষ, 6-7 বছরের বাচ্চা, বুঝে না, তেমন ভালো মন্দ বুঝে না, কিন্তু সঙ্গে সঙ্গে বাবাকে শেয়ার করে। এই জন্য সন্তানকে বাবার সাথে সম্পৃক্ত করে। কার সঙ্গে? জোরে কন, পরামর্শ কার সঙ্গে করবে? সন্তান। বাবাই করবে কার সঙ্গে? সন্তানের সঙ্গে। যেই পরামর্শ ফয়সালা আইছে, বাবা পাথর মারো, কি মারো? পাথর মারো, শয়তান, এটা ইবলিস। এটা কি? ইবলিস। আল্লাহু আকবার। 3 জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত এই ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালামের পাথর মারাকে, শয়তানকে এইভাবে আল্লাহ কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, হাজীরা, আমার ইসমাইল যত জায়গায় পাথর মারছে, তোমরা তত জায়গায় পাথর না মারা পর্যন্ত তোমার হজ, হাজী জারি রাখো, আমি আল্লাহ কবুল করব। বিবি হাজারাকে ধোঁকা দিছে, লাস্টে যখন পারে না, লাস্টে গিয়ে ইবলিসে কয়, এই হাজারা দৌড় দাও, এখনো সময় আছে। ওরে কুরবানি দিতে রওনা করছে, জব দিতে। বিবি হাজারা কয়, যদি মালিকের জন্য যদি জব হুকুম হইয়া থাকে, আমার কোনো দাবি না, হে আমি এক কোরবানি দিব। মিনার ময়দানে, ওই মিনার মধ্যে ওই কোরবানি, ইসমাইল তো কোরবানি হয় নাই, কথা কয় না। ইসমাইল সালাতু সালাম কি কোরবানি হয়েছে? হয় নাই। কিন্তু তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম লেখেন যে ওই সময় যদি ইসমাইল আলাইহিস সালাম যদি ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নিচে কোরবানি হয়ে যাইত, খোদা না খাস্তা, যদি কোরবানি হয়ে যাইত, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বছর বছর একটা সন্তান কোরবানি দেওয়া আল্লাহর রাস্তায় ওয়াজিব হয়ে যায়।
দেখেন ওই মিনার ময়দানে আজকে হাজী সাহেবরা কোরবানি করে, কথা কয় না, পারে না, করে না? হাজী সাহেবরা আজকে কোরবানি করে। ওই যে কোরবানি করেছেন ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম সালাম, তার বাবা তার সন্তানকে কোরবানি ছুরির নিচে দিছে ঠিক, কিন্তু দেখে চক্ষু খুইলা ওই জান্নাতের এক দুম্বা পড়ে আছে। সংক্ষিপ্ত কথা হইল এতটুকু, আমি যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হলো ভাইয়ের আমার, এই কোরবানি ওই সেই কোরবানি ইসমাঈল আলাইহিস সালামের ওই মিনার ময়দানের সেই কোরবানি স্মরণ করা চাই। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মুসলমান, ওমার লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, ওমার কুরবানির পশুর রক্ত এবং গোশত, ওয়ালা দিমাউহা, গোশত এবং রক্ত কোনটাই আমি মাওলার কাছে পৌঁছায় না। ওমার ভিতরের অবস্থানটা, তাকওয়াটা আমি মাওলার কাছে পৌঁছিয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। ভিতরের অবস্থান, বলেন কিসের অবস্থান? কুরবানি কার জন্য করলাম? কুরবানি কার জন্য দিলাম? বড় গরু না বাবা, বড় গরু নাম, ভালো একটা গরু সহিভাবে আমার মাওলার রাস্তায় কুরবানি করব। রাজি আছি সবাই? কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলে হাত নামান।